শুভ দুপুর বন্ধুরা। দেখো আমি আজকে কি রান্না করেছি। সবার প্রথমে আছে দেখো ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। দেখো এখনো ধোয়া উঠছে, কারণ শীতের দিনে গরম ভাত খেতেই ভালো লাগে। তারপরে রয়েছে ডিমের কারি বা ডিমের ঝোল, যেটাই বলো। দেখো আলু দিয়ে ডিমের ঝোল করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর রয়েছে এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে পালং শাকের দম, আর কাঁচামরিচ দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এটা তোমরা সবাই দেখতে পাবে আমার রান্নাতে। চলো সবাই ডিমের কারি আর পালং শাকের দমটা আমি কিভাবে রান্না করেছি দেখে আসি। দেখো আমি এখন একটা শাকের রেসিপি করছি। এটা অনেক পুরনো একটা রেসিপি, পালং শাকের দম। এজন্য প্রথমে আমি কড়াইতে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, একদমই সামান্য। একটু তেলটা গরম হলেই এর মধ্যে আমি পালং শাকটা ছেড়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পালং শাকগুলো ছেড়ে দিচ্ছি। পালং শাকটা ছেড়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ লবণ দেবো। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। দেখো পালং শাকটা ছেড়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এর মধ্যে আমি, তোমরা চাইলে মটরশুঁটি অ্যাডও করতে পারো, আবার নাও করো। মটরশুঁটিটাও দিয়ে দিবে, দিয়ে এমন ভাবে ঢেকে দিবে যাতে এটা বাইরে কোনো বাতাস না লাগে। ঢেকে দিবে। এটা সসপ্যানেও তোমরা করতে পারো, সসপ্যানের ঢাকনা দিয়ে সসপ্যানেও এটা করতে পারো। এবার ঢেকে রাখবা। দেখো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো শাকের জলটাও শুকিয়ে গেছে। এখন যেটা করব, এখন আরেকটু লবণ দিয়ে এটার মধ্যে আমি আর একটু লবণ দেব। এখন কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব। ওই দেখো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এটা হচ্ছে পালং শাকের দম। আমি ঢেকে দিয়ে রান্না করেছি, যেহেতু ঢেকে দিয়ে রান্না করছি দমে, এই জন্য এটাকে বলে পালং শাকের দম। এটা খুবই স্বাস্থ্যসম্মত, এটার মধ্যে কোনো মশলা যাবে না। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। পালং শাকের দম রেডি। আমার ডিমগুলো ভাজা হয়েছে, আমি খুব হালকা করে ভেজে নিই ডিম। আমি এখন ডিমগুলো তুলে নিচ্ছি। দেখো এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়নের দিয়ে দিলাম। দেখো আমি আজকে রান্না করছি সরষের তেলে। দেখো ফোড়নটা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি ছেড়ে দেবো আমি এর মধ্যে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। আমি এর মধ্যে কয়েকটা গোটা রসুনও ছেড়ে দিয়েছি। আমি অবশ্য রসুন বাটাও দেবো পরে, কিন্তু গোটা রসুন গুলো দিলে ভালো লাগে, শীতের দিন রসুন খাওয়া ভালো। এই জন্য কয়েকটা গোটা রসুনও অ্যাড করেছি।
একটু ভাজা ভাজা হলে আমি মশলা দেব। দেখো বন্ধুরা, এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে আর একটা কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে রেখেছি, এটা ছেড়ে দেব। সামান্য একটু জল দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, বেশ সুন্দর তেল উঠে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো আলু। নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে সামান্য কষিয়ে এখন জলটা দিয়ে দেবো। দেখো কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই আমি ডিমগুলো ছেড়ে দিই, একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে, আমি এখন ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো ছেড়ে দিয়েছি। এখন 2 মিনিট ফুটলে আমি গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখন গরম মশলাটা দিয়ে অল্প সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো কাঁচামরিচ কয়েকটা ছিটিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমি দিই নাই, তোমরা দিয়ে দিতে পারো। এখন আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো।